হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু বাড়ান। হ্যালো হ্যালো, ভোকালটা একটু চিকন করে। হ্যালো হ্যালো, বক্সের সাউন্ডটা বাড়িয়ে দেন, বক্সে। হ্যালো, চিকন করেন একটু, ভাব দেন একটু। আপনি সাউন্ডটা বক্সে দিয়ে দেন। হ্যালো হ্যালো, আবার আমরা পাবো না বক্সের সামনে থেকে ভাইরা একটু একটু সরে যাবেন প্লিজ। যেহেতু লোকজন নাই, সামনের বক্সে আর একটু সামনের দিকে দিবেন, আর একটু আগে দিবেন।
হাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সমস্ত প্রশংসা করি নিখিল বিশ্বের যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন এই বিশ্বের মহিমণ্ডল সৃষ্টি করেছেন আকাশ বস্তু জমিন বস্তু তার সাথে সৃষ্টি করলেন জুলমাত ও নূর। আমি সমস্ত প্রশংসাই করি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে তার সাথে তার হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আমি ভক্তি করি নুরুল্লাহ প্রসাদ বাবার পাদ্যবর্ষী তার সঙ্গে ভক্তি করি দাঁড়িয়াপুর খাইলা বাবার পাদ্যবর্ষী আমি ভক্তি করি সানুরিয়া সৈয়দ কালু বাবার পাদ্যবর্ষী তার সঙ্গে ভক্তি করি এই বিশ্বের মূলে যতগুলি আদম হতে যতগুলি নবী রাসূল ওলি আউলিয়া কাউসুল কুতুবীর মাশায়েখ আশিকা শেখান জাকের জাকেরাত পাগল মাস্তান সাধু মুসলিম যে যেখানে যে অবস্থায় রয়েছেন প্রত্যেকে কবরে লালগুটি প্রেমময়ী ভক্তি নিবেদন করি আমি ভক্তি জানাই আজকে যার গন্তব্যস্থলে আমরা এসে পৌঁছিয়েছি সেই দয়াল দরদি শাহ সুফি হযরত শামসুল আলম সাহেব বাবা জানের দরবারে তার চরণ মুবারকে ভক্তি জানাই আজকে দরবারের সবার সম্মানিত সভাপতি সকলেরই প্রতি সকলেরই মাথার তাজ পীর হযরত সৈয়দ জুনায়েদ আব্দুল্লাহ আল হুসাইন চিশতি করাতিপাড়া পাক দরবার শরীফ আমি বাবাজির চরণ মুবারকে লাখো কোটি ভক্তি রেখে বাবাজির প্রতি সালাম প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরলাভ হোসেন মিয়া সাবেক সাধারণ সম্পাদক বাসাইল উপজেলা বিএনপি আমি সালাম ভক্তি জানিয়ে তার সঙ্গে ভক্তি জানাই বরিয়াবর পীরে কামেল মুর্শিদ মক্কামেল সৈয়দ ময়না চিশতির তরিকতে সিলসিলা পীর শামসুল আলম চিশতি স্মরণে আজকে যে উরুস মোবারক এই উরুস মোবারকের সকল ভক্তবৃন্দ সেখান জাকেরান মুরিদান প্রত্যেকের প্রতি আমার ভক্তি সালাম রেখে আমি ভক্তি সালাম জানাই আজকে এই সার্বিক সহযোগিতায় সকল ভক্তবৃন্দ ও সোনালিয়া গ্রামবাসী প্রত্যেকের প্রতি আমার ভক্তি ও সালাম নিবেদন করে তার সঙ্গে আমার শ্রদ্ধা বাচন আমার ভাই শামসুদ্দিন তাবরিজি ওরফে সাগর আহমেদ বাবু আমি সালাম ভক্তি জানিয়ে আছেন এখানে উপস্থিত আমার শ্রদ্ধা বাচন আমার বড় ভাই জনাব আলম ভাই আমি আলম ভাইয়ের প্রতি সালাম ভক্তি রাখছি ভক্তি জানাই পাশেই আমাদের আমি যার বাড়িতে অনুষ্ঠান করে নিয়েছি আমার সেই পলাশ নাম্বার সাহেব আমি পলাশ নাম্বারের পাক চরণে ভক্তি রেখে তার সন্তান আদি তারা ওলাদগণ ভক্ত আশেপাশ জাকেরান যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের প্রতি সালাম ভক্তি জানিয়ে আমি ভক্তি জানাই ইউনুস জানতে সাহেব বাবা জানের চরণ মুবারক এখানে অনেক পীর মাশায়েখ আছেন নাম বলে শেষ করতে পারবো না নাম বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন কেউ আমার পরিচিত কেউ আমার অপরিচিত নাম জানা অজানা অপরিচিত যারা আছেন তারাও আমার নিকটে আমার গুরুজন তারাও আমার বন্ধু বান্ধব ভাই ব্রেদার আমার পিতৃতল মুরব্বিয়ান ছাত্র যুবক ইয়াং জেনারেশন ভাই বন্ধু পর্দা নিশে আত্মসত্যি সাধবী মা বোন সম্মানিত চেয়ারম্যান মেম্বার সাহেব প্রশাসন কর্তাবৃন্দ মোবাইল সঙ্গীতের বিজ্ঞ সহ শিল্পীবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের প্রতি সালাম ভক্তি নিবেদন করে আমি ভক্তি জানাই সাউন্ড সিস্টেমে যে ভাই আছেন তাদের প্রতি আমার একান্তভাবে আন্তরিক সালাম জানিয়ে আজকে যার সাথে আমার গান যার মাঝে দাঁড়িয়ে আমি দু একটি মনের কথা এমন কিছু সুখ দুঃখের
কথা আমি শেয়ার করব। বাংলার সুনামধন্য বাউল শিল্পী, যার নাম দেশে বিদেশে আনাচে কানাচে ছোট বড় মানুষের অন্তরে হৃদয়ে প্রাণে সর্ব জায়গায় বিরাজিত আমার দরদি জনাব আলামিন সরকার সাহেব। আমি আমার দরদির চরণে ভক্তি রেখে তাকে জানিয়ে আমি আমার দেহটা যার কাছে শুতে দিয়েছি, যার চরণে আমার সেই চাত্তরিকার মুর্শিদ ভবপারের কান্ডারিন কাদের বান্ধব দয়াল বাবা শাশুড় হদ্র সিরাজী সাহেব বাবা জানে রৌদ্র মোবারকে লাখো কোটি ভক্তি রাখছি আমার উস্তাদ জনাব মজিদ দেওয়ান সাহেব তার চরণে, এবং যিনি আমার জ্ঞানের দাতা বাউল শরীয়ত সরকার বাবা জানে চরণে ভক্তি রেখে যাদের অছিলাই আমি আলোর ভবনে এসেছি আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা উভয়ের চরণে আমি ভক্তি রেখে সালাম জানিয়ে সম্মান করে আমি আপনাদের মূল্যবান সময় আর কথা দিয়ে নষ্ট করব না, সময় কাটাবো না। সর্ব সাধুর প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু কর্তা তেনারা আছেন তাদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সর্বসাধু গুরুর চরণে এখানে ভক্তি রেখে মঞ্চের কাজ শুরু করব। আমার ভাষায় শব্দের তালে আচার আচরণের কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, কারো মেয়ে হিসেবে কারো ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি আপনারা সকলেই অধমের ভক্তিখানা গ্রহণ করে নেবেন। ধন্যবাদ সবাই। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করবো আপনারা একটু দয়া করে বসবেন, চরণে হাত রেখে আমি বিনীতভাবে অনুরোধ করছি। কারণ অনেক জায়গা আছে দাঁড়িয়ে থাকলে হয়তো বা আমাদের সুবিধা, কারণ আমাদের শীতের প্রভাবটা একটু কম লাগবে, কিন্তু আপনাদের যে কষ্ট হবে এ কষ্ট মেনে নিতে পারবো না। আপনারা সকলে একটু নীরবতার সহিত বসবেন। ক্ষমা চাই দয়া চাই দয়া চাই। ইজ্জতের মালিক তুমি, মনের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, জানের মালিক তুমি, আল্লাহ মালিক সেই। ক্ষমা চাই দয়া চাই দয়া চাই। ক্ষমা চাই দয়া চাই দয়া চাই। তার
বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর কারণে বন্ধি ইমাম দুই জনা বড় পীরের দরবারে ভক্তি দিয়া যায় আজমিরেতে খাজা বাবা ভক্তি যায় বৈরা বৈরে তার দরবারে ভক্তি দিয়া যায় নুরুল্লাহপুর সানার সারে ভক্তি রোজা যায় দীপুরি বাবা সহ আলী ভক্তি নিলাম তারে শিরে ওই দরবারে ভক্তি পাবে বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায় সব দরবারের শ্রেণী মতো ভক্তি রইয়া যায় আর সঙ্গীতে আছে রে যত নাম ধরিয়া সকলেরই চরণেতে ভক্তি সভার সভাপতি যিনি ভক্তি দিলাম তারে বাড়ির মালিক আছেন যিনি ভক্তি কাহারে নামে সভার সভাপতি যিনি ভক্তি কাহার নায়ে বাড়ির মালিক আছেন যিনি ভক্তি কাহার জনগণের আছেন যারা সালাম জানাই বরদানিশি মা বোনেদের ভক্তি দিয়া যাই সঙ্গীতে আছেন যারা সালাম জানাই সাথী শিল্পী আছেন যিনি সালাম দিয়া যাই পীরের নাম যে স্মরণ করি আসলের ভিতর সিরাজ তাদের নামটি ধরি ভক্তি গাইয়ে আমার গানের উস্তাদ হলেন যিনি মজিদ দেওয়ার নাম ওই জগতে নত শিরে ভক্তি রাখি আমার গানের দাদা হলেন যিনি শরীয়ত সরকার নাম বাজানের চরণে ভক্তি এবার রাখিলাম আমার মাতা পিতার চরণে ভক্তি দিয়া যায় ওই চরণের দাসী হইয়া আমি এবার নিজের মন্দিরে ভক্তিরে কদম চাপিয়ে দিলাম কি বলবো এই পাপির কথা কি বলবো তারপর আমি কাঙ্গাল জানার অধিকারী কালী হাতি ছাড়া এলেন কাছে দর্শন করি ভক্তি ঠিকানা কাঙ্গাল জানার অধিকারী কালী হাতি ছাড়া এলেন কাছে দর্শন করি এই আমি আমার মাতা পিতায় আমার করে সর্বদা আমার করে শিল্পী বলে তাকে করে নিচে বলে সবার তোমার ক্ষমা চাই ক্ষমা চাই দয়া চাই দয়া চাই ক্ষমা চাই ক্ষমা চাই দয়া চাই দয়া চাই যাব ছোট করে যতটুকু একেবারেই চেষ্টা করেছি নিজের পরিচয় পত্রটা রাখার জন্য একটু চেকন করেন ভোকালটা একটু চেকন করেন আসলে কণ্ঠের অবস্থাটা তেমনটা ভালো না অনেক ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তারপরেও দয়ালের দরবার আসলে ইনশাল্লাহ যদি দয়ালের কৃপা হয় হ্যালো 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 কেউ ফিরে না খালি হাতে গেলে বাবার দরবারে যদি তার নিয়তটা খাস থাকে যদি তার নিয়তটা এক থাকে যদি তার মনটাকে এক করে পবিত্র মনে মালিকের দরবারে যদি কিছু চাই তাহলে মালিক ওই দরবার থেকে খালি হাতে তাকে ফেরায় একটু অসুস্থ বোধ আমি তারপরেও দয়ালের দরবারে আসছি দয়ালের দরবারে আসলে দয়াল কাউকে অসুস্থ অবস্থায় রাখতে পারে না যদি ওইভাবে দয়ালকে একবার স্মরণ করা যায় আমার শ্রদ্ধেয় সম্মানিত বাবাজি পলাশ মেম্বার সাহেব
তার সুযোগ্য ভাই আমাকে 100 টাকা দিয়ে বিজয় তালুকদার ভাই অনেক ভালো মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। কিছু কিছু মানুষ আছে যাদের দিকে তাকালে তাপিত প্রাণটা শীতল হয়ে যায়, আবার কিছু কিছু মানুষ আছে তাদের দিকে তাকাইলে রাগ উঠে। এই মানুষটা বিজয় তালুকদার ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, খুবই ভালো। যদিও আমার প্রথমে বলা উচিত ছিল, তারপরে অনেক মানুষ এখানে আছে, কার নাম বলি কার নাম বাদ রাখি, এটা শিল্পীদের মনের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব। কারণ নাম বলতে বলতে তো আমাদের সমস্যা নেই, অনেক মানুষ আছে যে এত কথা বলে কেন, এত কথা বলে কেন আমরা গান শুনবো, এই জন্য আমাদের কিছু কিছু নাম বলতে হয়। যারা পরিচিত তাদের নামও অনেক বাদ পড়ে যায়। আমি আমার বিজয় ভাইয়ের প্রতি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি, যেহেতু আসলে বলাটা উচিত ছিল। এদেরকে আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, এটা আমার জন্য 100 টাকা না, আমার জন্য জীবনের বড় একটা পাওয়া, বড় একটি দোয়া। ছোট্ট করে আমি একটি গান রেখে বসবো। বহুদিন পর এই দয়ালের একটা সাধু সঙ্গের জায়গায় চলে আসছি, তবে একদিকে খুশি আরেকদিকে একটু কষ্ট। কেমন কষ্ট আপনারা অনেকেই জানেন। আমাদের এই জায়গায় একজন সাধক, তাকে আমি সাধক কি বলি, পীরে কামেল একজন সাধক, শামীম আল সুরেশ্বরী। এই মানুষটা যে কেমন ছিল, বাংলাদেশে এমন কোন শিল্পী নাই যিনি ওই সাধক না চেনে, শামীম আল সুরেশ্বরীকে না চেনে। প্রত্যেকটা শিল্পীকে তিনি কমপক্ষে হইলেও 10-20টা করে বায়না তিনি দিয়েছেন। আমাকে অনেক বায়না দিয়েছেন, প্রত্যেক সিজনে না হয় আমাকে 15-20টা বায়না তিনি আমাকে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আমাকে যেই চোখে দেখতেন, আমাকে ছোট বোন হিসেবে আমাকে এতটা ভালোবাসতেন, আমি আসলে এখানে দাঁড়িয়ে খুব দুঃখিত। আমি দুঃখের সহিত বলতে চাই, এই মানুষটা আজকে অনুষ্ঠানে থাকার কথা ছিল, আজকে দরবারে থাকার কথা ছিল। আমি গত 4 তারিখে এই পাশে একটা কি যেন এলাকাটা গান করে গিয়েছি, সেখানে শামীম আল সুরেশ্বরী ছিল, বীরপুষিয়া। হ্যাঁ, তিনি ওইখানে সভাপতিত্ব ছিলেন, সভাপতিত্ব করলেন সারা রাত্র। আমার সাথে যে আজকে অনেক বাঁশি বাজাচ্ছেন আমার মোহর ভাই, সারা রাত তার মিউজিক শুনছে। আমাদের গান যতটুকু না শুনছে তার থেকে বেশি তার মিউজিক গুলো শুনছে। সর্বশেষে তার হাত ধরে একটি কথা বলে গেছিলেন যে ভাই 4 তারিখে সোনালিয়া আমার পাগলি আসবে। আমাকে পাগলি বলে তিনি সবসময় ডাকতো, আমার নাম ধরে কখনো ডাকতো না, আমাকে একটা নাম দিয়েছিল পাগলি। এমন সুরে বলতো যে আমার অন্তরটা শীতল হয়ে যায়। আমার মোহন ভাইকে হাত ধরে বলল, আপনার যত প্রোগ্রামই থাকুক না কেন সকল প্রোগ্রাম আপনি ক্যান্সেল করে আপনি কিন্তু 8 তারিখ অবশ্যই বসে আপনাকে যেন পাই। আজকে সেই কথাটা আমার মনে পড়ে গেল। আজকে তার পাশের সুর কে শুনবে? বাজান, চল সামনে চল, বসে ভালো আছে, সামনে চল। সেই মানুষটা বাবা কে কখন বিদায় নিয়ে যায় এটা বলা যায় না, কিন্তু হাতটি ধরে বলেছিল আমি যেন তোমাকে 8 তারিখে এই জায়গায় পাই। দেখে কি কাকে পায়। আজকে আমার পাশে আছে, আমার মোহন ভাই আছে ঠিক, কিন্তু আমার শামিমাল সুরেশ্বরী নাই। এই বাসিটা কে শুনবে, এই সুর কে শুনবে? মালিকের দরবারে ফরিয়াদ করলেন, মালিক
আমি আর শুনে শরী দরদিকে তোমার বাসরে ভালো রেখো। আমার গলায় কিছু তাই এই মানুষটার কথা যখন মনে পড়ে মনে হয় আমি বিশ্বাস করতে পারি না তিনি চলে গেছে। মনে হয় আসছে এই জায়গার মধ্যে কোনো না কোনো জায়গায় বসা আছে। আমি আর কোনো কথা বলতে চাই না। আমি সেখানে দাঁড়িয়ে একটি গান আপনাদের মাঝে রেখে বসব। আমি দয়ালের নামে দাঁড়িয়েছি, দয়ালের নামে আমার দেহতরিটা ছেড়ে দিয়েছি। আমার দয়াল যদি ইচ্ছে করে আমাকে এখান থেকেই তার আপন দেশে নিয়ে যাবেন, সবই দয়ালের খেলা। দয়াল যদি আমাকে কথা বলার শক্তি দেন আমি কথা বলতে পারবো, দয়াল যদি আমাকে চলার শক্তি দেন আমি চলতে পারবো, দয়াল যদি সবকিছু বন্ধ করে দেন আমার করার কোনো কিছু নাই। তাই আমার দয়ালের নামে আমি সকল কিছু ছেড়ে দিই। আমি একমাত্র ভরসা। ওরে আমার মিনতি তোমরা বাজার খুশি
সাজাইয়া হৃদয় সিংহাসন বিনয় করে আমি বেশি বাঁচন দাও শামসুলসা সাজাইয়া হৃদয় সিংহাসন বিনয় করে আমি বেশি বাবা দাও শোনাইচ্ছা আমি তোমার চরণের তুমি তো জানো মনে দয়াল আমার কি গাইবি
তোমায় ভালো বাসিতে আমি বিজয়জন পীড়িতে গো প্রাণে আমি হইলাম স্বামী জয় গুরু জয় গুরু জয় ব্যাগটা দে ব্যাগটা আরে বেচারা দিছে ইটার দিকে তারে বেচারা উপস্থিত সুধী মণ্ডলী এই তারে বেচারা এমন ভাই বেলা তার করো উপস্থিত সুধী মণ্ডলী এবং আমার জাকিরেনা এবং প্রিয় ভাইয়েরা আমার কর্তিপাড়ার সামার মিয়া 100 টাকা উপহার দিলেন। উপস্থিত সুধী মণ্ডলী এবং মা বোনেরা সোনালিয়া পলাশ তালুকদারের ভাই বিজয় তালুকদার 100 টাকা উপহার দিলেন। পাশাপাশি আমার বাজান সামাজন আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করলেন। আবারও আমাদের সেই আমার গুরুজন আমার শ্রদ্ধাভাজন দরদি বিজয় চান আমাকে আবারও 100 টাকা দিয়ে দোয়া করেছেন। এটা আমার জন্য 100 টাকা না, আমার জন্য অনেক কোটি কোটি দোয়া। আমি দরদির চরণে ভক্তি রাখছি, আপনাদের সকলের চরণে ভক্তি রেখে সালাম জানিয়ে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলা তার না হ্যালো 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 হ্যালো
এই বাড়ির পক্ষ থেকে আমার এক শ্রদ্ধাভাজন আরো 100 টাকার মাধ্যমে দান করেছেন। নাম বলেন নাই, তাদের প্রতি রইল আমার সালাম ভক্তি, সকলের প্রতি সালাম ভক্তি। ধন্যবাদ। যাই হোক, আমার এবারে যিনি গুরু মা আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আরেকজন বাবাজি কাদের চান ফকির, তিনি আমাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। বাবাজির চরণে ভক্তি রইল এবং গুরু চরণে প্রেমময় ভক্তি রইল। আসসালামু আলাইকুম সকলকে। দেয় না এটা বলতে খুলে আমার ব্যক্তি বাড়ি খায় ওটা
হ্যালো তার নতুন দেখে জমা করে না হ্যালো 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 একটু ব্যাস দিয়ে দেন যেটার মধ্যে একটু ব্যাস দিয়ে দেন হ্যালো আমার একটু হাই পাটটা একটু দিয়ে একটু চিকন করে দিয়ে দিলাম একটু মোটা হয়ে গেল হ্যালো হ্যালো না না হ্যালো একটু হাই পাট দেন একটু মোটা করেন একটু চিকন করেন একটু হাই পাটটা বাড়াই দেন হ্যালো আরো চিকন করুন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ থাক আলহামদুলিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু সমস্ত প্রশংসা আমাদের নিখিল বিশ্বের প্রতিপালক যিনি আমাদের সৃষ্টির দ্রষ্টা যেই মহান মালিক আমাদের আলো বাতাস দিয়ে রিজিক দিয়ে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন শুধু তাই না তার একজন মহান বন্ধুর দরবারে এই সাধু সবাই সুস্থ শরীরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান মালিকের প্রতি সকলে একটু শুকরিয়া আদায় করব পবিত্র জবানি হৃদয় খুলে সকলে বলবো আলহামদুলিল্লাহ তৎসঙ্গে আমার রব্বুল ইজ্জত হাদিসে কুদসিতে বর্ণনা করলেন কুদসি শব্দের অর্থ নিকটে কোরআনের নিকটে বিসমিল্লাহির রহমানির রহিম লাউলা কালাম্মা খালাকতুল আফলাক লাম্মা ঝাড়তুর রুবুবিয়াত আমার আল্লাহ বললেন যদি আমি আমার প্রিয় হাবিবকে সৃষ্টি না করতাম এই রুবুবিয়াতের মধ্যে কোনো ভালো আমি সৃজন করিতাম না সে আমাদের নবী কুল কায়নাতে সরোয়ার সরদারি দো আলম শাবিয়াল মাধ্যম জাহানের বাদশা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ ও সালাম নিবেদন করে খাতুনে জান্নাতের জগৎজনী মা ফাতেমা মাওলা আলীর মধ্যে আছে তার সঙ্গে দয়াল নবীজির কলিজার টুকরা নয়নের মনি ইমাম হাসান হোসেন পাকপাই যখন আহলি বায়াত আহলি বায়াত আহলি বায়াত আহলি বায়াত পাকপাই যখন প্রেম ভালোবাসা মহব্বত আমার কলবে রেখে তাদের মহব্বতের সাহাবতে আমি আমাকে ওখানে যার কাছে বিনামূল্যে বিক্রি করে দিয়েছি আমার যিনি ভব পারেন কান্দারি নিদান কালের সাথী চার তরিকার মুর্শিদ করে কামিল মুর্শিদ মুকাম্মিল শাসিত হযরত আল্লাহ সৈয়দ নিঞ্জু সন্তুষ্টি আমার বাবা জানের কদমে মস্তক দণ্ডায় মান রেখে আহলি বায়াত বর্ণি দরবার শরীফ গেল একটা সেই দরবারে ভূমি আছেন করে কামিল মুর্শিদ মুকাম্মিল শাসিত হযরত আল্লাহ সৈয়দ আবু আহমদ তিস্তিরি জানি রহমাতুল্লাহ দরবার করে ভক্তি রেখে আমার দাদা হুজুর কামিল মুর্শিদ মুকাম্মিল শাসিত হযরত মাওলানা সৈয়দ আল্লামা শামসুদ্দিন রেজভী ওরফে সাওয়াল চাঁদ বৈরাবলী আমি সেই সাওয়াল চাঁদের পবিত্র রুহানি কদমের প্রতি ভক্তি নিবেদন করছি বৈরাবলের যত আওলাদ বর্গ মহান পুরুষ পর্দা নিয়েছেন সশরীরে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমার মাতা পিতার কর্তব্যের প্রতি ভক্তি নিবেদন করি আমার গানের স্রষ্টা গানের গুরু বাংলার দার্শনিক বাউল সাধক শাসক আউলিয়া আব্দুল মালিক সরকার শাহ আর চিশতি মিয়া বাবার কর্তব্যের প্রতি ভক্তি নিবেদন করি
এই দরবারে হাজির হয়েছে। এই দরবারটি আসছেন গাউসুল আজম বৈরাবর দরবার থেকে সাজরানামাই সিলসিলায় আসছেন পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত আল্লামা সৈয়দ ময়না মিয়াল চিশতি মিজানি রহমাতুল্লাহ আলাইহি। বাবা জানেন পবিত্র রুহানি কদমে ভক্তি নিবেদন করছি। বাবা জানেন যত ভক্ত হতো তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। বাবা জানেন থেকে খেলাফত রিসালাত বিলায়াত প্রাপ্ত পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত শামসুল আলম চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বাবা জান বাহ্যিক জগৎ থেকে পর্দা নিয়েছেন। যেখানে যে অবস্থায় থাকো তুমি তোমার রুহানি ফাইজের মধ্যে প্রেমের দিকে আমাদেরকে আবদ্ধ করে রাখবে। আশা প্রত্যাশা তোমার পবিত্র রুহানি কদমে ভক্তি নিবেদন করছে। বাবা জানের স্মরণে 39তম পবিত্র বাৎসরিক উরুস মাহফিল। সম্মানিত সভাপতি পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরত সৈয়দ জুনাইদ আব্দুল্লাহ আল হুসাইন চিশতি ভক্তি জানাই চরণে করাচি পাড়া পাক দরবার শরীফ। সেই দরবার শরীফের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহরাব হোসেন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বাসাইল উপজেলা বিএনপি। ভক্তি জানাই চরণী। এইভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র যুবক বন্ধুরা, পর্দা নিশি মা বোনেরা বিভিন্ন দরবার থেকে বিভিন্ন এলাকা থেকে সাধুগুরু বৈষ্ণব আগমন করেছেন। নাম জানা অজানা প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। সেই সাথে সার্বিক সহযোগিতায় ভক্তবৃন্দ এলাকাবাসী আপনাদের চরণের ভক্তি রাখি। আরএস গুজার মোহাম্মদ শামসুদ্দিন তাবরেজি ওরফে সাগর আহমেদ বাপ ভক্তি জানাই চরণ পলাশ মেম্বার পাশেই দরবারটা আমি চিনি না। দরবার প্রতি ভক্তি জানাই। ওনার স্নেহের ছোট ভাই রিয়াজ তালুকদার আছেন। ভক্তি জানাই ওনার চরণে। উপস্থিত আছেন আমার সাওয়াল চান্দের একেবারে একজন পাগল ভক্ত। গুরু নাম শুনলে যার চোখের জল কমে না, আমার সেই বাজান মর্তুস বাবাজি আসছেন তারুটিয়া টাঙ্গাইল থেকে। বাবার কদমে প্রতি ভক্তি জানাই। আর ওইভাবে যারা উপস্থিত হয়েছেন, আমি একটু কথা বলতে চাইছি না, আপনি এর মধ্যে ঠিক করে দিবেন দাদু। হ্যাঁ, আপনার সাউন্ডটা কিন্তু অনেক ভালো। একটু টাইট করে আসবেন, কেমন যদি ফাটা ফাটা লাগতে সাউন্ডটা, একটু একটু খেয়াল রাখবেন। আপনার প্রতি সালাম রইল। সেই সাথে শিল্পী সরকার আমাকে যেভাবে বড় করে ধরছে, আমার নাম বিশ্বের আনাচে কানাচে মানুষের অন্তরে ভিতরে বাহিরে সব জায়গায় আসলে। আসলে যে মানুষটা বড়, যার মনটা বেশি বড়, তিনি আরেকজনকে বড় করে দেখেন। হ্যাঁ, উনি বড় মনের মানুষ, তাই আমাকে বড় করে দেখছে। সালাম ভালোবাসা জানিয়েছেন। ওনার প্রতি সালাম ভালোবাসা রাখি। সহশিল্পী যারা, তাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আদম হইতে পর্যন্ত যত নবী রাসূল পীর পয়গম্বর, বিশ্বের আনাচে কানাচে যত ওলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব, পাগল মাস্তান আউলিয়া আব্দুল গাউস কুতুব মাশায়েখ আশিক আশিকান, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমি আমার বক্তব্য প্রকাশ শুরু করতে চাই। ভাষায় শব্দের শুরু টানলে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভক্তি জানাই করে পেতে জানসা আর এই শামসা বাবা, সেই সাথে ইউনুস পীর সাহেবের দরবারের প্রতি আমি ভক্তি রাখছি। কেন আমি সেই দরবার 3 বার গান করছি। 2 বার ফারুক প্রফেসর আর এরপরে ছোটমণি সরকার। ইউনুস পীর সাহেব এখানে আসার কথা ছিল, আমি শুনলাম যে কোনো কারণে উনি আসেন। ওনার প্রতি দরবার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। মুসলমানের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভক্তদের আদাব নমস্কার। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনাদের সকলের চরণ কমলে আমি আমার মুর্শিদকে কেন্দ্র করে এখানে ভক্তি করব। ভক্তি গান গ্রহণ করে সকলে দোয়া ও আশীর্বাদ পাঠাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। Baba Samsul Sama
বন্ধু তুমি তোমার মতো নাই আপন দয়াল আমি ভুলে পরে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ নিকটেরি বন্ধু তুমি তোমার মত নাই নিকটেরি বন্ধু তুমি তোমার মত নাই আপন তোমার মতো এত কাছে পৃথিবীতে আর কে আছে তোমার মতো এত কাছে পৃথিবীতে আর কে আছে আসার শিশু দেখে অবাক হই বন্ধু তুমি তোমার মত নাই আপন নিঃশ্বাসেরি বায়ুটা এত সস্তা নাই পুনরন বন্ধু তুমি তোমার মত নাই আপন আসে বলে মহাপ্রাপ্ত করে দিলে দয়াল তুমি আসে বলে মহাপ্রাপ্ত করে দিলে বিচার করলে জগৎ মূলে
নিকটেরই বন্ধু তুমি, তোমার মত নাই আপন। জানি না মায়ায় পড়ে রাখলে আমার আগর করে, জানি না রাখলে আমায় আগর করে, বিনিময় কি দেব করে, বিনিময় কি দেব করে, ভাইকানে জানালে মন নিকটেরই বন্ধু তুমি, তোমার মত নাই আপন। যখনই স্মরণ করি আমার প্রভু নিরঞ্জন, যার ইচ্ছায় হয়েছে এই সকল সৃজন, তারপরেই স্মরণ করি আমার নবী মুস্তাফা, দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে আমার দরুদ ও সালাম রয়ে যায়। আতলে জান্নাত মাজনু ভক্তি জানাই মারে, হযরত আলী ইমাম হাসান হোসেন দুই ভাই পাঠান জাতন আহলে বায়াত, ভক্তি নর দর্শনে কার দরকার চার পীরে, ভক্তি কি জানাই হযরত বড় পীরের পাক দরবার